হাই স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। আজকে দেখো আমরা একটা নতুন চ্যাপ্টার শুরু করব, যেটা হচ্ছে চ্যাপ্টার 34। সবাই জানো যে আমি এমবিবিএসের পঙ্কজা নায়ক বইটা ফলো করি বায়োকেমিস্ট্রির জন্য। এটা সব লেভেলে বায়োকেমিস্ট্রির জন্যই কিন্তু এই বই ফলো করা যায়, কারণ মোরাললেস একই থাকে সব বইতেই, ঠিক আছে। তো আজকে আমরা যে চ্যাপ্টারটা শুরু করব সেটা হচ্ছে নিউরো ট্রান্সমিটার। তো নিউরো ট্রান্সমিটারের আন্ডারে যদি আমরা পয়েন্টস বলি তাহলে তার আন্ডারে পয়েন্টস আছে। ফার্স্ট হচ্ছে ইন্ট্রোডাকশন, ওভারভিউ অফ নার্ভ সেল, ক্লাসিফিকেশন অফ নিউরোট্রান্সমিটার, মেকানিজম অফ রিলিজ অফ নিউরোট্রান্সমিটার, রেগুলেশন অফ রিলিজ অফ নিউরোট্রান্সমিটার অ্যান্ড যেটা ডিফাইন্ড কমন নিউরোট্রান্সমিটার্স, ঠিক আছে। তারপর যেমন সামারি এক্সারসাইজ থাকে সেরকম। তো আমরা এই প্রত্যেকটা পয়েন্ট চেষ্টা করব যে একটা ভিডিওতে করা, তাহলে যা যেখানে অসুবিধা হবে সেই পয়েন্টের ভিডিওটা দেখলেই হবে, পুরোটা দেখার দরকার নেই। তো ফার্স্টে যদি আমরা ইন্ট্রোডাকশন বলি, তো ফার্স্ট পার্টটা আমরা করব ইন্ট্রোডাকশন অ্যান্ড ওভারভিউ অফ দ্য নার্ভ সেলস। তো ইন্ট্রোডাকশনে নিউরোট্রান্সমিটার বলতে আমরা কী বুঝি? নিউরোট্রান্সমিটার হচ্ছে একটা কেমিক্যাল সাবস্টেন্স। এই যে আছে একটা কেমিক্যাল সাবস্টেন্স, যেটা হচ্ছে একটা নিউরনসের মানে এন্ড পজিশন, নার্ভ এন্ডিং থেকে সিক্রেট হয় এবং সেটা গিয়ে হয় মাসেলস অথবা আর একটা নিউরনসে সেটা গিয়ে পৌঁছায় এবং অ্যালাউ কমিউনিকেশন বিটুইন নার্ভ সেল টু প্রডিউস ফিজিওলজিক্যাল রেসপন্স। তাহলে একটা কেমিক্যাল সাবস্টেন্স হুইচ ইজ সিক্রেটেড ফ্রম one nerve ending and reach another nerve ending and produce and allow communication between nerve cell to produce physiological response is called neurotransmitter, ঠিক আছে। যেমন মাসেলসে আমরা যদি যে নিউরনসগুলো মাসেলসের সাথে সাইনাপস করে, সাইনাপস আমরা পরে আসছি কি বোঝাচ্ছে, তো সেখানে নিউরনস থেকে নিউরোট্রান্সমিটার সিক্রেট হয়ে মাসেলসের রিসেপ্টারে যায় এবং তার ফলে কি হয়, নিউরনসে যে অ্যাকশন পোটেনশিয়ালটা থাকে তার মধ্যে দিয়ে মাসেলসটা কন্ট্রাকশন করে। সরি, এবার দেখবো আমরা ওভারভিউ অফ দ্য নার্ভ সেল। ওভারভিউ অফ দ্য নার্ভ সেল আমরা মোরাললেস জানি সবাই, সেটা হচ্ছে এই যদি একটা নিউরনকে আমরা ধরি, নার্ভাস যে সিস্টেম আছে, যেমন এক্সক্রিউটরি সিস্টেমের আমরা জানি ফাংশনাল অ্যান্ড স্ট্রাকচারাল ইউনিট হচ্ছে নেফ্রন, ঠিক এইভাবে প্রত্যেকটা সিস্টেমের কিন্তু স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল ইউনিট আছে। ঠিক সেইভাবেই হচ্ছে নার্ভাস সিস্টেমের স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল ইউনিট হচ্ছে নিউরন। তাহলে নার্ভাস সিস্টেমের স্ট্রাকচারাল এবং ফাংশনাল ইউনিট হলো নিউরন। এবারে নিউরনের কিছু ক্যারেক্টারিস্টিক্স জানতে গেলে ফার্স্টেই বলতে হবে যে নিউরনস কিন্তু ডিভাইড করতে পারে না। নিউরন একটা সেল হলেও এটা কিন্তু ডিভাইড করতে পারে না। কেন না, এর মধ্যে সেন্ট্রোজোম আমরা পাই না, সেই জন্য এটা কিন্তু লাইফ টাইম লাস্ট করে। দে মাস্ট লাস্ট ফর এ লাইফ টাইম, ঠিক আছে। কোনো কারণে যদি নিউরন নষ্ট হয়ে যায়, সেই জায়গাগুলো কিন্তু আর নিউরন তৈরি হয় না। সেটা হচ্ছে গ্লিয়াল সেল বলে একটা সেলস থাকে নার্ভাস সিস্টেমে যে দু প্রকারের সেল নিয়ে তৈরি, একটা হচ্ছে নিউরন আর একটা গ্লিয়াল সেল। এই নিউরন হচ্ছে ডিভাইড করতে পারে না, কিন্তু গ্লিয়াল সেল যেগুলো থাকে, যেগুলো হচ্ছে নিউরনকে সাপোর্ট দেয়, সেই গ্লিয়াল সেলগুলো কিন্তু ডিভাইড করতে পারে। যদি কোনো কারণে নিউরনস নষ্ট হয়ে যায় তাহলে তো সেটা আর তৈরি হবে না আর কি, নিউরন থেকে অন্য নিউরন থেকে ওই জায়গাটা আর কিন্তু ফিল হবে না, তখন সেই জায়গাটাকে ফিল করে থাকে গ্লিয়াল সেল। ওকে, তো তারপরে হচ্ছে তাহলে কি বলছে, তাহলে ফার্স্ট পয়েন্ট আমরা যেটা দেখলাম যে ক্যারেক্টারিস্টিক্সে কি হচ্ছে, ফার্স্ট হচ্ছে এই নিউরন হচ্ছে, এটা হচ্ছে একটা সেল, এটা নিউরন দেখানো হয়েছে, এটা হচ্ছে নার্ভাস সিস্টেমের ফাংশনাল এবং স্ট্রাকচারাল ইউনিট। সেকেন্ড পয়েন্ট, দে ডু নট ডিভাইড, দাস দে মাস্ট লাস্ট ফর এ লাইফ টাইম। তারপরে কি এটার ফাংশন কি, এটার ফাংশন হচ্ছে বাই প্রোডাকশন, প্রোপাগেশন অ্যান্ড ট্রান্সফার অফ নার্ভ ইম্পালস, অর্থাৎ নার্ভ ইম্পালস প্রডিউস করে, প্রোপাগেশন করে হচ্ছে নিয়ে যায় এবং ট্রান্সফার করতে, এই নিউরন থেকে হয় কোনো মাসেলসে বা কোনো নিউরনে। এবারে যদি এটা স্ট্রাকচার দেখি তাহলে আমরা দেখছি একটা সেল বডি থাকে, এই যে একটা দ্য সেল বডি, ফাংশনাল কম্পোনেন্টে কি, দ্য সেল বডি আর কিছু প্রসেসের এবার দুটো ভাগ, একটা হচ্ছে এই যে অ্যাক্সন, এই প্রসেসটাকে আমরা বলবো অ্যাক্সন, আর এই যে গ্রিন কালারের আছে এটাকে বলবো ডেনড্রন, ঠিক আছে। ডেনড্রন আবার আরও ভাগ হয়ে গিয়ে ডেনড্রাইটস তৈরি করে।
দেখো, অ্যাকশন ইউজুয়ালি লংগেস্ট প্রসেস উইচ ট্রান্সমিট, এই অ্যাক্সনটা হচ্ছে লংগেস্ট প্রসেস আর ডেনড্রাইটস হচ্ছে শর্টার প্রসেস। তাহলে যে লংগেস্ট প্রসেস আমরা দেখব সেটা হচ্ছে অ্যাক্সন। একটা নিউরনে একটাই অ্যাক্সন থাকে, তো সবচেয়ে যেটা লম্বা প্রসেস থাকবে সেটাই আমরা অ্যাক্সন বলবো, আর যে শর্টার প্রসেসগুলো থাকবে সেগুলোকে ডেনড্রন বলবো। ডেনড্রনগুলো আবার ডিভাইড হয়ে ব্রাঞ্চ তৈরি করে, সেগুলোকে ডেনড্রাইটস বলছি। আর মাঝে যেটা সেটাকে বলছি সেল বডি, তার মধ্যে নিউক্লিয়াস এবং অ্যানাদার সেল অর্গানেলস থাকে। তাহলে এই যে অ্যাক্সন এবং ডেনড্রনের কাজটা কি? ডেনড্রন কি করে, কোনো ইম্পালসকে সেল বডির দিকে নিয়ে যায়। মানে ইম্পালস হচ্ছে, দেখো, ডেনড্রাইটস ইউজুয়ালি শর্টার প্রসেস দ্যাট ট্রান্সমিট ইম্পালস ফ্রম দ্য পেরিফেরি টুয়ার্ডস দ্য সেল বডি। হচ্ছে অন্য একটা মনে করো নার্ভ সেল থেকে বা নিউরন থেকে ইম্পালসটাকে নিয়ে, অর্থাৎ পেরিফেরি যে কোনো জায়গা থেকে মানে ইম্পালসটাকে নিয়ে টুয়ার্ডস সেল বডি এটা ট্রান্সমিট করে ডেনড্রন। আর অ্যাক্সন কি করে, অ্যাওয়ে ফ্রম সেল বডি নিয়ে যায়, অর্থাৎ যে নার্ভ ইম্পালসটা এলো সেটা আবার অ্যাক্সনটা নিয়ে যেতে, সেল বডি থেকে নিয়ে যেতে সাহায্য করে। দেখো, সেল বডি ইম্পালস অ্যাওয়ে ফ্রম দ্য সেল বডি টু আদার নিউরন অর অ্যাফেক্টার সেল। এটা অন্য নিউরনেও নিয়ে যেতে পারে, অথবা এখানে মাসেলস থাকলে মাসেলসে। আবার যদি অন্য নিউরন থাকে তাহলে তার ডেনড্রনের কি কাজ হবে, এই নিউরনটাকে নিয়ে গিয়ে পেরিফেরি রিজিয়ান থেকে অ্যাকশন পোটেনশিয়াল নিয়ে টুয়ার্ডস সেল বডির দিকে সেটাকে ট্রান্সমিট করা। আর অ্যাকশন হচ্ছে অ্যাওয়ে ফ্রম সেল বডি থেকে এটাকে নিয়ে যাওয়া। ঠিক আছে, তাহলে আমরা এখানে হাইলাইট করব যে অ্যাক্সনের কাজ হচ্ছে, অ্যাক্সন ফার্স্টে হাইলাইট করব, সেখানে হচ্ছে সেটা হচ্ছে লংগেস্ট যে প্রসেসটা সেটা, এবং এর কাজটা হচ্ছে ইম্পালসকে অ্যাওয়ে ফ্রম দ্য সেল বডি নিয়ে যাওয়া, অ্যাওয়ে ফ্রম দ্য সেল বডি, ব্যাস। আর তারপর হচ্ছে ডেনড্রাইটস, যেটা আমরা পড়ছি দেখো, ডেনড্রাইটস হচ্ছে শর্টার প্রসেস, যেটা কি করছে, ইম্পালস ফ্রম পেরিফেরি টুয়ার্ডস দ্য সেল বডি, খালি এইটুকুনি, টুয়ার্ডস দ্য সেল বডি ইম্পালসকে নিয়ে যাচ্ছে। তাহলে ডেনড্রাইটস হচ্ছে টুয়ার্ডস আর অ্যাকশন হচ্ছে অ্যাওয়ে। আমরা অলরেডি এগুলো কিন্তু জানি। তো এখানে মেন ইম্পর্টেন্ট যেটা হচ্ছে সাইনাপসের ওপর শর্ট নোট অনেক সময় এসে থাকে। তো সেই শর্ট নোটে আমরা কি লিখবো, সাইনাপস হচ্ছে কি, দুটো যখন সেল বডি নিউরন থাকে, এই যে এখানে ছবি আছে দুটো নিউরনের, এটা হচ্ছে একটা নিউরনের সেখানে শেষ হচ্ছে আর একটা নিউরন এখান থেকে শুরু হচ্ছে, অর্থাৎ ধরা যায় এটা হচ্ছে অ্যাক্সন এবং এটা হচ্ছে ডেনড্রন বা ডেনড্রাইটস। তো এই যে দুটো নিউরনের মাঝে মানে যে ফাংশনাল যেটা তৈরি করছে, এই যে দুটো, এই নিউরন থেকে এই নিউরনের যে একটা ইম্পালস যাচ্ছে, এই যে একটা ইউনিট তৈরি হচ্ছে, মানে এই নিউরনের নার্ভ এন্ডিং এবং এই মাঝের জায়গাটা এবং এর হচ্ছে এই মেমব্রেনাস সাইড যেখানে রিসেপ্টার আছে, এই তিনটে জিনিস নিয়ে যে ফাংশনাল কানেকশন সাইড তৈরি হচ্ছে, দ্য সাইড ইন থ্রু হুইচ কি ইম্পালস transmit from the previous neuron to the another neuron. ওকে, তো সেটাই হচ্ছে সেই সাইটটাকে আমরা বলবো সাইন্যাপস। দেখো এখানে লেখা আছে, a synapse is a site of functional contact between neurons that facilitate transmission of impulse from one neuron to another neuron or effector cells such as muscles and gland cells. Thus, a synapse is a neuron to neuron or neuron to effector cell communication. তাহলে সাইন্যাপসটা কি হলো, সাইট অফ ফাংশনাল কন্ট্যাক্ট বিটুইন টু সেল, সাইট অফ ফাংশনাল কন্ট্যাক্ট বিটুইন টু সেল। এই সাইন্যাপসটা তিনটে মানে ইউনিট নিয়ে তৈরি আর কি। সেটা হচ্ছে ফার্স্ট হচ্ছে প্রি সাইন্যাপটিক বাটন অর নব, সাইন্যাপটিক ক্লেপ, পোস্ট সাইন্যাপটিক মেমব্রেন, সেটা আমরা জানবো। প্রি সাইন্যাপটিক বাটন হচ্ছে কি, এই যে অ্যাক্সনগুলো আছে, এই অ্যাক্সনগুলো নিচের দিকে এসে ডিভাইড করেছে এবং প্রত্যেকটা অ্যাক্সনের যে প্রসেসগুলো বেরোচ্ছে সেগুলো এসে একটা বাল্ব লাইক এক্সটেনশন তৈরি করে। অ্যাক্সনের লাস্টেরগুলো দেখো একটা সেই বাল্বের মতো ছোটো ছোটো গুটি গুটি মতো আছে। তো এইগুলোকে আমরা বলবো সাইন্যাপটিক নব, প্রি সাইন্যাপটিক বটন অর সাইন্যাপটিক নব। এই সাইন্যাপটিক নবের মধ্যে আমাদের যে সেল বডিতে আমাদের নিউরো ট্রান্সমিটার তৈরি হচ্ছে বা কেমিক্যাল সাবস্টেন্স, সেটা অ্যাক্সনের থ্রু এসে এই সাইন্যাপটিক নবে এসে এটা স্টোর হয় এবং সেখানে সাইন্যাপটিক ভেসেলস থাকে, সেই সাইন্যাপটিক ভেসেলসের মধ্যে কিন্তু নিউরো ট্রান্সমিটারগুলো স্টোর হয়। তাহলে সাইন্যাপটিক নবের ডেফিনেশনে আমরা লিখবো যে বাল্ব লাইক এক্সটেনশন
অফ অ্যাক্সন। ওকে, এবারে তার মধ্যে ইট কন্টেন্স নিউরো ট্রান্সমিটার। ঠিক আছে, এটা হচ্ছে নিউরো ট্রান্সমিটার কনসিস্ট করে, এবং এখানে হচ্ছে ইট কনসিস্ট অফ সাইন্যাপটিক ভেসিকেল ইন হুইচ নিউরো ট্রান্সমিটার আর স্টোর। এবার দেখবো সাইন্যাপটিক ক্লিফট। সাইন্যাপটিক ক্লিফট কোনখানটাকে বলে? এই যে দুটো নিউরনের মাঝে যে ফাঁকা জায়গাটা, ওটাকে বলা হয় সাইন্যাপটিক ক্লিফট। There is no actual continuity between one neuron and another. A minute gap exists between them. The space that separates one neuron from another neuron or effector cell which the transmitter must cross is called synaptic cleft. তাহলে synaptic cleft কি? আমরা দেখলাম synapse কাকে বলে? The space of functional communication, তাই তো? হ্যাঁ, the site of functional contact। আর ক্লেফট কাকে বলছি? যে স্পেসটা যেখানে হচ্ছে একটা ফাঁকা জায়গা, দ্যাট সেপারেটস ওয়ান নিউরন ফ্রম দ্য অ্যানাদার নিউরন অর এফেক্টার, সেটাকে বলছি সাইন্যাপটিক ক্লেফট। এই যে এটাকে সাইন্যাপটিক ক্লেফট বলছি, কিন্তু সাইন্যাপস বলছি এই পুরোটাকে বলছি সাইন্যাপস। আর তার যেটা হচ্ছে তিনটে পার্ট নিয়ে তৈরি। একটা হচ্ছে নব, যেটা হচ্ছে অ্যাক্সনের লাস্ট পার্টটা বাল্ব লাইক এক্সটেনশন হয় নব, তার মধ্যে নিউরো ট্রান্সমিটারগুলো সাইন্যাপটিক ভেসিকেলস থাকে যেগুলোতে নিউরো ট্রান্সমিটার কন্টেন্ট থাকে। আর সাইন্যাপটিক ক্লেফট হচ্ছে স্পেস, যেটা হচ্ছে একটা নিউরন থেকে আর একটা নিউরনকে মানে ডিফারেন্সিয়েট করে, সেপারেট করে, এবং সেই স্পেসটাকে কিন্তু এই নিউরো ট্রান্সমিটারগুলো যখন রিলিজ হয়ে যায়, এই স্পেসটাকে মাস্ট অ্যাক্রস করতে হয়। মাস্ট হচ্ছে এটাকে স্পেসটাকে কিন্তু অতিক্রম করতে হয়। এরপরে কি পোস্ট সাইন্যাপটিক মেমব্রেন, যেটা হচ্ছে এই সাইন্যাপসে, যেটা বলছি পোস্ট সাইন্যাপটিক কেন বলা হচ্ছে? সাইন্যাপটিক ক্লেফটে যেহেতু পড়ে, তাই এটাকে বলা হচ্ছে পোস্ট সাইন্যাপটিক। আর সাইন্যাপটিক ক্লেফটের আগে অর্থাৎ প্রি সাইন্যাপটিক নব। তাহলে পোস্ট সাইন্যাপটিক মেমব্রেনে কি হচ্ছে? এই সাইন্যাপটিক ক্লেফটের পরে যে নিউরনটা আছে সেখানকার যে প্লাজমা মেমব্রেনে এই নিউরো ট্রান্সমিটারগুলোর জন্য রিসেপ্টার থাকে, সেইটা হচ্ছে সাইন্যাপসের ইউনিটের আন্ডারে পড়ে। It is a portion of plasma membrane of the postsynaptic membrane which contains receptor site with which the neurotransmitter interact। অর্থাৎ পোস্ট সাইন্যাপটিক মেমব্রেনে যে অংশটায় রিসেপ্টার থাকে এবং তার সাথে নিউরো ট্রান্সমিটার মানে ইন্টারাক্ট করে, ঠিক সেই জায়গাটাই কিন্তু সাইন্যাপসের আন্ডারে পড়ছে। তাহলে সাইন্যাপস হচ্ছে দ্য সাইট of functional communication between two neurons. It consists three parts: presynaptic knob, synaptic cleft and postsynaptic membrane. Presynaptic knob হচ্ছে bulb-like extension of axon, terminated, the end of neuro process is terminated in the bulb-like end। অর্থাৎ এটা বলতে হবে বাল্ব লাইক এক্সটেনশন হুইচ ইজ প্রেজেন্ট ইন দ্য টার্মিনেশন সাইড অফ অ্যাকশন। ইট কনসিস্ট several seminal vesicle which contains neurotransmitter। আর সাইন্যাপটিক ক্লেফট হচ্ছে the space that separate one neuron from another neuron. The transmitter must cross this synaptic cleft। আর postsynaptic membrane হচ্ছে the membrane of postsynaptic membrane which contain receptor for neurotransmitter। তাহলে আমাদের কিন্তু এই অবধি হয়ে গেল। এরপর আমরা দেখব ক্লাসিফিকেশন অফ নিউরো ট্রান্সমিটার। তারপরে হচ্ছে খুব ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে মেকানিজম অফ রিলিজ অফ নিউরো ট্রান্সমিটার। তাহলে আজকে এই অবধি থাকুক। থ্যাংক ইউ।